24 ঘন্টার আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি অম্বিকা কালনা। অম্বিকা কালনা আজকে মনের কথা প্রাণের গান যে অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলছে তার শুটিং ছিল। আর শুটিং স্পটে আজকে 3জন শিল্পীকে পেয়েছি। একদম 3জনের লালে লাল মালে মাল, একদম পুরো 3জনের লাল লাল একদম পুরো কালার করা ড্রেস পরে আছে। যদি এতক্ষণ শুটিংয়ে ছিল, প্রত্যেকে গান গাইছিল। আমি আলাপ করাবো একটু, একদম সরাসরি কাছে আসতে বলবো। দেবযানী গাঙ্গুলি অসম্ভব ভালো সিঙ্গার। এর আগে আমরা যদিও অম্বিকা কালনা তার একটা ফুটেজ আমরা পেয়েছিলাম। আছে সঙ্গীত শিল্পী মনীষা, তোর টাইটেলটা কি? মনীষা দাস, এবং আছেন রণজয় দাস। আমরা 3জনের সঙ্গে কথা বলবো তাদের এই মনের কথা প্রাণের গানে কীরকম লাগলো এবং সর্বোপরি তার সঙ্গীত জীবন কীভাবে কাটাচ্ছে। আমি প্রথম দেবযানীর কাছে যাচ্ছি। দেবযানী, আজকে মনের কথা প্রাণের গানে কীরকম লাগলো? মানে অম্বিকা কালনার প্রথম শুটিং হলো, কি বলবে? এটা আমার পক্ষে একটা খুব নস্টালজিক ব্যাপার, ভীষণই ভালো লাগলো। এবং আমার জায়গা এখানে, তো এখানে এত সুন্দর একটা অনুষ্ঠানের একটা শুটিং, গানের শুটিং, নাচের শুটিং, ভীষণ ভালো লাগলো। তুমি তো দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করছো, বিভিন্ন স্টেজ করছো, মানে শুধু আমাদের অম্বিকা কালনা নয়, বাংলার বিভিন্ন প্রান্তে করছো। সেখানে এই যে তোমার একদম ছোট ছোট তোমার কি বলবো ভাই বোনের সমতুল্য তারা পারফর্ম করছে, তাদের কি বলবে? আমার খুব ভালো লাগছে দেখে, খুব ভালো গাইলো রণজয়, মনীষা খুবই ভালো গাইলো। একটু নার্ভাস ছিল, বাট রিকভার করে নিয়েছে, ভালো গেয়েছে। সত্যি এটা খুব ভালো ব্যাপার, ভালো গাইছে। এবং সব থেকে বড় নতুন নতুন যে নিউ জেনারেশন, নিউ কামাররা সব উঠে আসছে সিঙ্গাররা, এটা দেখেই খুব ভালো লাগছে। তুমি গান শেখাও, মানে তোমার স্টুডেন্ট আছে, মানে সেটা কোথায় শেখাও? আমি কালনাতেও শেখাই, কালনার বাইরেতেও শেখাই। তোমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে কীভাবে? আমার নাম্বার 8972214877। আমি একটু মনীষার সঙ্গে কথা বলবো। মনীষা, মনের কথা প্রাণের গান কি প্রথম টেলিভিশন পর্দা নাকি এর আগেও ছিল? এই নিয়ে আমার সেকেন্ড বার। আর আমার খুবই ভালো লেগেছে। প্রথম দিনকে একটু নার্ভাস ছিলাম, এইবারে অনেকটা বেশ কমফোর্টেবল হয়েছে। তাও নার্ভাস ছিলাম, তো সব মিলিয়ে মিউজিশিয়ান দাদারা এত ভালো, এত সহযোগিতা করেছে, আমার খুব ভালো লেগেছে। আমি আবারও আসবো এখানে। সঙ্গীত জীবনে সাপোর্টিং কে, মানে ফ্যামিলি থেকে? সবাই ভীষণ সাপোর্ট করে। বাবার ইচ্ছাটা বেশি। বাবার ইচ্ছে বেশি কেন? বাবা ভীষণ গান বাজনা ভালোবাসে, মাও পরিবারের প্রত্যেকে সাপোর্ট করে, কিন্তু বাবা ভীষণ গান বাজনা ভালোবাসে এবং সাপোর্টও বেশি করে। মানে যদি বলি সঙ্গীত অ্যাম্বিশন কি আছে, লক্ষ্য কি আছে? লক্ষ্য মিউজিক প্যাশন হিসাবে আমি রাখতে চাইছি বা রাখছি। আমার গান গাইতে ভালোবাসি, আমি এখনো শিখছি। আমি এভাবেই এখন ভালোভাবে এগিয়ে যেতে চাই। মানে যদি বলা টেলিভিশন পর্দা কি তোমার কাছে মনে হয় কি যে এগোবার জন্য সঠিক পথ, নাকি আরও কিছু পথ খুঁজে বার করতে চাইছো? এগোনো টেলিভিশন একদিকে অবশ্যই এগোনো যায়, অনেক দর্শক আমাদেরকে দেখতে পাচ্ছে এখানে, বিভিন্ন ঘর থেকে দেখতে পাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে। তো আবার মনে হয় টেলিভিশন এগিয়ে যাওয়ার পক্ষে। যদি একদম সত্যি মনীষা সঙ্গীত নিয়ে এগোচ্ছে, এত মানুষ দেখছে, বাবা হিসেবে কতটা ভালো লাগছে? খুব ভালো। যে আমার বহুদিনের স্বপ্ন ছিল যে আমার মেয়ে একটা সঙ্গীত জীবনে একটা প্রতিষ্ঠিত একটা প্ল্যাটফর্ম পাক। এখনো কিছুই হয়তো পায়নি, ও আরও এগিয়ে যাক। আমার খুব পুরো অনেক দিনের একটা সুপ্ত বাসনা, নিজে তো হয়নি সঙ্গীত, আমি খুব ভালোবাসি। এবং আমার মানে ভারতবর্ষে হানাকড়ি শিল্পী তাদের আমি প্রোগ্রাম দেখিনি, সবার প্রোগ্রাম দেখেছি, তো দেখে ভালো লেগেছে। তো এখনকার প্রজন্ম সেই ধরনের তৈরি করে, সব তো অন্য ধরনের গান গায়। তো আমি চাই আমার মেয়ে একটা সঙ্গীতের মধ্যে দিয়ে একটা ভালো একটা যেন জায়গায় যেতে পারে। আচ্ছা, না, মেয়ে ছোটবেলা থেকেই খুব শান্ত, এখনো শান্ত, যা বলি তাই শোনে, খুবই শান্ত। কখন কখন ওর প্রতি রাগ হয়? যখন রেয়াজে বসে না, পড়াশোনাতে গাফিলতি করলে একটু বকাঝকা করি। আর এখন তো গানটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, কেননা ওরও ইচ্ছা যে গান নিয়ে এগিয়ে যাক, আমাদেরও ইচ্ছা, ওর বাবারও ইচ্ছা। আমিও ছোটবেলায় গান শিখেছি একটা সময়ে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেটা আর এগিয়ে নিয়ে যেতে পারিনি। তারপরে বলছেন যে আপনাদের স্বামী স্ত্রীর ইচ্ছাটাকে সম্পূর্ণ করবে যদি মেয়ে করতে পারে? হ্যাঁ, অবশ্যই। মানে আমরা তো খুশি হবই, ওর যারা গুরু আছেন তারাও ওকে খুব সাপোর্ট করেন যে এগিয়ে যাও, আমরা ওর পেছনে আছি, যাক ও যতদূর এগিয়ে যেতে পারে আমরা সাপোর্ট করব। মানে এখনো পর্যন্ত তো টেলিভিশন পর্দায় একবার মেয়ে এসেছিল। একবার মেয়ের এইবার নিয়ে সেকেন্ড বার। তা প্রথমবার একটু ঘাবড়ে গেছিল, এবার দেখলাম অনেকটাই মানে নিজেকে ইমপ্রুভ করেছে। মেয়ে এই যে প্রথমবার যেটা কনসেপ্টটা এক্স্যাক্টলি মায়ের একটা ইচ্ছা ছিল যে মনের কথা প্রাণের গান অনুষ্ঠানটা একবার বাড়িতে অর্থাৎ কালনা শহরে নিয়ে আসার। বাবার ইচ্ছা ছিল যে কালনা যেসব ছেলেমেয়েরা আছে তারা চান্স পাক। তো এই নিয়েই আজকে হলো মনের কথা প্রাণের গান অনুষ্ঠান। তো অনেকেই পার্টিসিপেট করেছিল,
বেশ ভালো মতনই হলো আজকে। আগামী দিন কি কালনা শহরে আবার কি মনের কথা প্রাণের গান শুটিং হবে? ইচ্ছা তো আছে অবশ্যই, কেননা অবশ্যই নিয়ে আসার ইচ্ছা আছে। অবশ্যই আমি চাই মনে প্রাণে আরো হোক। মনীষা কি বলছে? আমি অবশ্যই চাই এই দাদার বাড়িতে কারণ আমি চাই যে আরো নতুন যারা সুযোগ পাচ্ছে না, সেই প্রতিভা যাদের মধ্যে আছে সেই সুযোগটা তারা পাচ্ছে না, তারা এই অনুষ্ঠানে এসে সেই সুযোগটা তারা পাক। আমি এটা চাইবো, অবশ্যই চাইবো। লাস্ট কি বলবে, মানে কে সঙ্গীত জীবনে মানে সাপোর্টিং ফ্যামিলি কারা কারা? সাপোর্টিং বলতে বাড়ির সবাই, বাবা মা দাদা সবারই। হ্যাঁ, আর এখানে এই মনের কথা প্রাণের গান অনুষ্ঠানে একটা কথা যেটা বলতে চাই, এখানে সবাই আসুন, না আসলে বুঝতে পারবেন না এখানে এতটাই সাপোর্টিং। সত্যি আমি নিজে এই নিয়ে 11তম বার আমি আসছি, আর আসতে গান করতে খুবই ভালো লাগে। আপনারা যদি আসুন, আপনারা দেখুন, বসুন, তবেই আপনি নিজে উপলব্ধি করতে পারবেন কতটা সাপোর্টিং এখানে হয়। এবং সব থেকে এটা 24 ঘন্টা বা এই যে টিভি চ্যানেল আসলো, এর মধ্যে আমার সম্পর্কে ভাইপো রণজয়ের এর একটা কিন্তু ভালো একটা পার্ট আছে। হ্যাঁ, এর বাবার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ, ডাকনাম বাচ্চুদা, তার বাবার নাম যে রণজিৎ দাস, আমাদের জাফরপাড়ায় থাকতো। তারই সুযোগ্য পুত্র, কনিষ্ঠ পুত্রর মাধ্যম দিয়ে এই জায়গাটায় আমাদের আসা। একটা তো মাধ্যম চাই, তারপরে সর্বোপরি সুমন ভাই একটা প্ল্যাটফর্ম দিয়েছে যোগাযোগ। তারপরে দেবযানী আছেন, ইনি একটা ভালো একটা সঙ্গীত জগতের মধ্যে একটা ভালো আছে একটা তার পরিবেশনা, সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালোই লাগছে। আমি চাই এইরকমভাবে যেন আরও এগিয়ে যায় 24 ঘন্টার মাধ্যমে। ঠিক আছে। অম্বিকা কালনা শহর কিন্তু যদিও একটা ধর্মীয় স্থান, বহু দূর দূরান্তের মানুষ আসেন এই কালনা শহরে। এখানে অম্বিকা কালনা মায়ের যেরকম মন্দির, শ্রী শ্রী পরমগুরু ভবা পাগলার মন্দির, মানে যেখানে তাকাবেন সেখানে যেন ধর্মের একটা কিন্তু বিরাজ করেন। এবং 108টা শিব মন্দির, যেটা খুব ঐতিহ্যপূর্ণ, বিভিন্ন প্রান্তে মানুষ আসেন। আর সেই মাটিতেই কিন্তু এত ভালো ভালো মানুষের জন্ম, যেখানে আজকে কিন্তু কালনা শহরের প্রত্যেকটা মানুষ আশা করি গর্ববোধ করবেন এই দেবযানী গাঙ্গুলি বা রণজয় দাস বা আমাদের মনীষা দাস, এদের যে প্রচেষ্টা, এটা কিন্তু অম্বিকা কালনার প্রত্যেকটা মানুষকে সাধুবাদ জানাতে হবে যে তাদের এই প্রচেষ্টা কিন্তু তাদের হাত ধরে হয়তো আগামী দিন অনেক শিল্পীরা উঠে আসবেন, এই কালনা শহরের নাম উজ্জ্বল করবেন। ওরা যেরকম একাধারে উজ্জ্বল করছেন, আগামী দিন হয়তো এদের হাত ধরে আরও শিল্পীরা মুখ উজ্জ্বল করতে পারবেন। তবে অবভিয়াসলি 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে দেবযানীকে, মনীষাকে এবং রণজয়কে অনেক অনেক শুভেচ্ছা থাকবে 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে। এবং আমরা চাইবো যে আগামী দিন অম্বিকা কালনায় যেন আরও শিল্পীর জন্ম হয় এবং আরও শিল্পী যেন কালনা শহরের মুখ উজ্জ্বল করতে পারে। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছেন 24 ঘন্টা লাইভ। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।